أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية الأخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم মুআজ্জাজ সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি মজদুর ঋষি মুসি সহ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি বাবা কাছে ধরে না কা মানুষ দেখা যায় না চেহারা চোখের উপরে পড়ছে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে জিকিরের মজলিসে, এই মজলিসটা কিসের মজলিস? সবাই বলেন কিসের? এটা কোনো বাজারের মজলিস না, তরকারির দোকান না। কোরআন এবং হাদিসের আলোচনা যে করে তার জন্য জিকির, যে শোনে তার জন্য জিকির। চক্ষু দিয়ে তাকাই রয়েছেন, চোখের জিকির। অন্তর দিয়ে খেয়াল করতেছেন, অন্তরের জিকির। কান দিয়ে শুনতেছেন, কানের জিকির। শরীর উপস্থিত রাখছেন, শরীরের জিকির হইতেছে। এই মুহূর্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার জিকিরে মশগুল? আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফফাতুমুল মালায়েকা, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়। অগশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন।
অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, আল্লাহ যখন নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ ঝরিয়ে যায়। কাজে বড় দামি একটা মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? যদি নিয়তে খুলুসের সাথে বসতে পারি, কসম খাইয়া বললেও ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কাজী ভাই, এরকম দামি একটা মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসকে ফেরেশতারা ঘেরাও করিয়ে রাখে, যেই মজলিসে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায়, এমন বেগুনা তলেবে এলেম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায়। এরকম একটা মজলিস পাওয়ার পরে কোন মুসলমান মোমেন খুশি না হইয়া পারে? আমরা সবাই খুশি না বেজার? খুশি না, আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? শুধু জবান দিয়ে না, জবান থেকে কি বলছি এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখে দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই একবার শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। তো এরা রাত্র অনেক হয়ে যাইতেছে, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, লম্বা আলোচনা করব না। তাছাড়াও বর্তমান জমানায় ওয়াজ আসলে সবাই জানে, সমস্যা হইল মানে না। সমস্যা কোন জায়গায়? জানাই কিন্তু সমস্যা নাই। এই জায়গায় এমন মানুষও আছে সারা রাত ওয়াজ করতে পারবে, আছে না? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনীদের জন্য হজ যাকাত করা ফরজ, হালাল রিজিক তালাশ করা ফরজ, পর্দা পুশিদা মানিয়া চলা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করা ফরজ। এগুলো জানেন না এরকম একজনও আছেন? কথা কইয়েন। যদি থাকেন বলেন সারা রাত তার ওয়াজ করব। কি জানে না সবাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পরের মাল ঠকাই খাওয়া হারাম, বেপরদা হওয়া হারাম, মিথ্যা বলা হারাম, আইঠিল্লে খাওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, খাদ্যে ভেজাল দেওয়া হারাম, গীবাত শিকায়ত করা হারাম। এগুলোও জানে না, এরকম মানুষ বর্তমান জমানায় আছে? কথা কইয়েন, আছে? তাহলে দেখা গেল আসলে ওয়াজ সবাই জানে, সমস্যা মানে না। আর কামিয়াবি তো মানার মধ্যে, শুধু জানলে তো কামিয়াব হওয়া যায় না। যদি জানলেই কামিয়াব হইতো তাহলে আবু জেহেলও কামিয়াব হয়ে যেত। আবু জেহেল কি কম জানতো নাকি? ইবলিস কি কম জানতো না বেশি জানতো? কথা কইয়েন। আপনার আমার চেয়ে বেশি না সারা দুনিয়ার আলেমের চেয়ে বেশি? শব্দ দূষণ হইতেছে কিন্তু ক্লিয়ার বুঝে না কথা। এটা কি করা যায় দেখেন। হরেনগুলার সাউন্ড ঠিক আছে মাঠের ভিতরে? মাঠের ভিতরে মনে একটু বাড়ানো লাগবে কিনা দেখেন, আর বাইরেরটা কমাই দেন। ইবলিসের এলেমের অবস্থা কি ছিল? আমরা তো শুধু আসমানি একটা কিতাব কোরআনুল কারীমের এলেম তাও ঠিক মতো শিখতে পারিনি, কথা ঠিক না? আর ইবলিসকে আল্লাহ পাক আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েব, এই সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছে, ফেরেশতাদের ওস্তাদ। শুনছেন না? আচ্ছা বলেন তো, এরকম জাননেওয়ালায় সারা দুনিয়া কেউ আছে? সারা দুনিয়ার আলেমের এলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণে হবে? তো এত বড় জাননেওয়ালা অথচ চিরতরে জাহান্নামের আসামি, কারণটা কি? কি কারণ? তাহলে বোঝা গেল আসলে জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো মানার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। তবে জানাও লাগবে,
না জানলে মানবো কিভাবে? নামাজ কেমনে পড়তে হইবে, রোজা কেমনে রাখতে হইবে, হকুল্লাহ কোনটা, হকুল ইবাদ কোনটা, হালাল রেজেক কেমনে তালাশ করতে হইবে, এই এলেম অর্জন করা লাগবে না? প্রয়োজনীয় এলেম অর্জন করাও কিন্তু ফরজ। যতটুকু আমলের জন্য এলেম প্রয়োজন, যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, অতটুকু এলেম অর্জন করাও কি ফরজ। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে অনেক দায়িত্বশীল, আমি অনেককে চিনিও, বড় সভাপতি, সেক্রেটারি, সদর, ভাইরা ইমামতের দায়িত্বে আছে, ইমামতে কোবরার দায়িত্ব। এই দায়িত্বটা কিসের দায়িত্ব? ইমামতে বড় ইমামতি। মসজিদে ইমামতি করা হলে ইমামতে সগরা, ছোট ইমামতি। আর সমাজে ইমামতি করা, রাষ্ট্রের ইমামতি করা, নেতৃত্ব দেওয়া, এটি হলো বড় ইমামতি। কি কথা ঠিক না? এই ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে, অথচ সূরা ফাতিহা 6 শুদ্ধ পড়তে পারে। আপনি তো ইমামতে সগরারই যোগ্য না, আপনি ইমামতে কোবরার দায়িত্ব নেন কিভাবে? আপনি তো দিনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করতেছেন, জাতির সাথে গাদ্দারি করতেছেন। কি কথা ঠিক না? কাজে প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ। আজকে থেকে আমরা নিয়াত করব, যতটুকু ইলম আমাদের জন্য প্রয়োজন, অন্তত অতটুকু ইলম না শিক্ষা কবরে যাব না ইনশাআল্লাহ। এই ওয়াদা কে কি করতে পারি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রয়োজনীয় ইলম অর্জন করার তৌফিক দান করুন। সবাহি মক্তবের মাধ্যমে যারা বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, সবাহি মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে তাদেরকে প্রয়োজনীয় ইলম শিক্ষা দেওয়া হয়। বাইরা বয়স্ক ট্রেনিং এর মাধ্যমে, নৈশ ট্রেনিং এর মাধ্যমে, 10 তাদরিসের মাধ্যমে, বিভিন্ন ভাবে মাসিক ইজতেমা, হালকা জিকির, সব গুজারি, বিভিন্ন জায়গায় এরকম ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে প্রয়োজনীয় ইলম অর্জন করার তৌফিক দান করুন। তবে যে কথা বলতেছিলাম, জানে সবাই কিন্তু মানে না। কারণ কি? কারণ আছে না নাই? কথা কম। এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার চলবে না, অথচ সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষ্যদাতা সব জানে না। সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। আর বড়টা যে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে উলামায়ে কেরাম বলেন যে সুদের সবচেয়ে বড় গুনাহ হইল সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। অথচ সুদে ঘর ভরিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা সুদের মহাব্বতে পড়ছে এরাও মানতে চায়, ওয়াজ শুনতে চায়। চুরির মহাব্বতে পড়ছে, সরকারি মাল চুরি করিয়ে খায়, গরিবের চাউল চুরি করে, টিন চুরি করে। কি কথা ঠিক না? একটা চায়ের চামিজের ভাউচার দিয়েছে বলে 1000 টাকা, একটা সাগর কলার দাম বলে 900 টাকা। শোনেন না? আমি মনে হয় আজকে অভিজ্ঞতা কইতেছি না, সত্য কথা কইতেছি। একটা সাগর কলার দাম 900 টাকা। বাপের জন্মে শুনছেন? এই কলাটা কোন জায়গায় হয়, কোন মাটিতে হয়? ওই চাঁদের দেশ থেকে মাটি আনছিল, সেই মাটিতে হয়েছে নাকি? না, আমাদের এই মাটিতে। এটা কি পুকুর চুরি না সাগর চুরি? কথা কয় না। রডের পরিবর্তে দেয় কি? এইটা ভালো মুখস্থ আছে। এখন বলে রডের বাইরে বাঁশের পরিবর্তে টুনিও দেওয়া শুরু করছে। আছে না? জেকে শামীম শুধু 2 জনারে ঘুষ দিয়েছে 1500 কোটি টাকা। জেকে শামীম 2 জনারে তো 1500 কোটি টাকা ঘুষ দিয়া যদি কাজ আনতে হয় তো রডের পরিবর্তে বাঁশ দেবে না, দেবে কি? কি কথা ঠিক না? এই জাতির কপালে আরো কত বাঁশ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এই জাতি তো বাঁশ খাওয়ার পর হুঁশ হয় না। 40 দিন গেলে পিছনের ইতিহাস সব ভুলিয়ে যায়। এই কারণে 40 দিন পর সব ভুলিয়ে যাওয়ার কারণে 50 বছর পর্যন্ত এই জাতি তুষের আগুনে জ্বলতে আছে। কি কথা ঠিক না?
আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। মোমেন কোনোদিন এক গর্তে দুইবার পাওয়া যায় না, কথা ঠিক না? তাই চোরের গোষ্ঠী শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না কে আছে না নাই? এরা দেখবেন যে ওয়াজ মাহফিল সহ্য করতে পারে না। ওয়াজ মাহফিলের পারমিশন আনতে গেলে জুতা ছিঁড়িয়া যায়, কিন্তু যাত্রা গানের পারমিশন আনতে কোনো কষ্ট নাই। 92% মুসলমানের দেশে আছি, কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই আছে এক দল, আরেক দল আছে নাস্তিকের দল। এরা বলে যে আল্লাহই তো নাই, তা আবার মানবো কি? এরা বলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সাগর মহাসাগর যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে, কেউ বানায় না। না কেউ বানাইছে? কে বানাইছে? জোরে কন ভাইরা। একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হইয়া যায়। এরপরও ধরলাম আল্লাহ ফরজান নিজে নিজেই হয়েছে, ধরিয়া নিলাম কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, যদি নিজে নিজেই হইতো তাহলে এখন আরেকটা সূর্য নিজে নিজে হয় না কা? কথাটা বোঝেন না? এই আগে যদি একবার নিজে নিজে হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বোঝা গেল নিজে নিজে হয় না। কেউ একজন খালেক আছে, সে কে? বানানেওয়ালাকে। নাস্তিকরা বলে যদি আল্লাহ সব বানাইয়া থাকে তা আল্লাহরে বানাইছে কেটা? ভাই আমরা যদি বলি এই লাইনটা কমান, যেটা কোন করি উঠছে, আমরা মিক্সার বাদ দেন না, বেস্ট ট্রাভেল জিরো করেন, জিরো 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 মাঝখানে উপরে সোজা। কথা কই আরাম পাইতেছি না ভাই, মানে কথাটা কেমন যেন ফাঁসাইয়া যায়, স্পষ্ট বোঝা যায় না মাঠে। কি বুঝতে একটু অসুবিধা হইতেছে না কথা? তো ভাইরা যদি বলি যে আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? কথা বোঝে না মনে হয়। কি কইবে? যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? তে প্রশ্ন শেষ হইবে কবে? তো যে প্রশ্ন শেষ নেই, এটা কেমন প্রশ্ন? এটা কোনো প্রশ্ন? এখন তো আরো বোঝা যায় না, কথা আরো নষ্ট হয়েছে, বাড়ান যাইবে না। আমাদের কথা কি এক জায়গায় শেষ হইতে হইবে না? এক জায়গায় শেষ হওয়া লাগবে না? যেমন 4-এর আগে 3, 4-এর আগে কি? 3-এর আগে 2-এর আগে 1-এর আগে 0-এর আগে, ঠিক তদ্রুপ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা নাস্তিকদের এক নেতা ডারউইন, সে থিওরি দেশে পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী। মহাকাশে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে, ওই কুয়াশার নিম্নমুখী হইয়া মহাসাগর হয়েছে। সাগরের ভিতরে প্রাকৃতিক গতিতে ঢেউ সৃষ্টি হয়েছে, ঢেউয়ের মধ্যে ফেনা হয়েছে, ফেনার ভিতরে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের বাইরে এক সময় পরিবর্তন হইয়া ব্যাঙ বানর হয়ে গেছে, বানর হরমোনের পরিবর্তনে মানুষ হয়ে গেছে। পৃথিবীর 95% বৈজ্ঞানিকরা এই থিওরিকে ভ্রান্ত থিওরি বলিয়া স্বীকৃতি দিচ্ছে। কত পার্সেন্ট? পৃথিবীর সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে এই থিওরি বাদ দিয়েছে। ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে এই থিওরি বাদ দিয়েছে।
ডক্টর স্টিফেন হকিং সে দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হইছে এটা কোনোদিন বাস্তবসম্মত থিওরি হইতে পারে না। কেন? সে বলতে চাইছে যুক্তিতর্ক দিয়ে এইটাই বলতে চাইছে যে বুঝলাম হরমোনের পরিবর্তনে সুরাত পরিবর্তন হইয়া বানর থেকে মানুষ হইছে, এটা মানিয়ে নিলাম, এটা হইতে পারে, কিন্তু চরিত্র পরিবর্তন হইল কেমনে? ভাইরা বানরের চরিত্র কোনদিন পরিবর্তন হইছে না? আগে বানর মনে হয় টাই পরতো, কোট পরতো, এখন জন্মদিনের পোশাকে ল্যাংড়া দৌড়ে না? আগেও যা আছে তাই। আগে বানরে পোলাও কোরমা ঘি খাইতো, এখন বাদাম খায়, থাবাই থাবাই রুটি মুটি খায়, কথা কয় না? আগে যা আসলে তাই। পশুদের কোনোদিন চরিত্র পরিবর্তন হয়, সংস্কৃতি পরিবর্তন হয়। যেমন গরুগুলা 100 বছর আগে, 1000 বছর আগে যেরকম ছিল এখনো না? আগে গোস্ত খাইতে এখন ঘাস খায়। বাঘ আগে ঘাস খাইতে এখন গোস্ত খায়, কথা কয় না? আগে যা করছে তাই করতে আছে। তাহলে পশুদের কোনোদিন কিছু সংস্কৃতি কি হয় না, কিন্তু মানুষের হয় না? হয় না? 1000 বছর আমাদের আগে, আমাদের আদিম যুগে পূর্বপুরুষরা যখন আগুন ছিল না তখন কাঁচা মাছ খাইতো, কাঁচা গোস্ত খাইতো। ইতিহাস শোনেন না? টেক্সটাইলের কাপড় ছিল না, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। শোনেন না ইতিহাস? বর্তমান জমানায় কি কেউ গাছের ছাল দিয়ে পোশাক বানায়? পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকে না টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তাহলে মানুষের কি হয়েছে? সবাই কথা কয় না? মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়, পশুদের সংস্কৃতি পরিবর্তন হয়। ডক্টর স্টিফেন হকিং এটাই বলতে চাইছে যে বুঝলাম বানর থেকে মানুষ হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হয়েছে কেমন? কাজে বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব? জোরে কোন সম্ভব? পৃথিবীর 95% বৈজ্ঞানিকরা যেই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করছে, আমার প্রশ্ন এবং আফসোস হলো সেই ডাস্টবিন থেকে উঠাইয়া এই বিষাক্ত নোংরা থিওরি 92% মুসলমানের শিক্ষা সিলেবাসে কোন নাস্তিকের দালাল ঢুকাইলো আমরা এটা জানতে চাই। কথা ঠিক না? ঠিক। মুসলমানের সন্তানদেরকে নাস্তিকের থিওরি, দারউইনের থিওরি পড়াইয়া আজকে তাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে। ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে, ঈমান নিয়ে কিভাবে কবরে যাবে, হক্কুল্লাহ কোনটা, হক্কুল ইবাদ কোনটা, এটা শেখার সুন্দর কোনো ব্যবস্থা নাই। কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। কাজেই নাস্তিক মার্কা শিক্ষা সিলেবাস মুসলমানের দেশে চলতে দেওয়া যায় না। এটার পরিবর্তন ঘটাতে হবে। কি রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাইরা যে কথা বলতেছিলাম, নাস্তিকরা বলে আল্লাহ নাই, এদের প্রচারের কোনো শেষ নাই, এদের সহযোগিতার কোনো শেষ নাই। এমনকি শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে সন্তানদেরকে নাস্তিক বানানো ষড়যন্ত্র করতেছে, যার প্রভাব অনেক মুসলমানের সন্তানের ভিতরেও ঢুকছে। এই জন্য মুসলমানের সন্তানও ইসলাম মানতে চায়, ধরে কোন চায়। ভাই আল্লাহ যে একজন আছেন এর হাজার হাজার প্রমাণ আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুন্দর কোন প্রমাণ কেউ দিতে পারছে? বর্তমান জমানায় নাস্তিকের সংখ্যা যত বাড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করে দেখাইতেছে। বর্তমানে তো প্রায়ই দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম, সুবহানাল্লাহ কইবেন না? মাছের গায়ে আল্লাহর নাম, ডিমের গায়ে আল্লাহর নাম, ভাইরা গোশতের টুকরে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোন জায়গায় ভগবান, গড আর ঈশ্বর পাওয়া যায় না। আমাদের দেশে কত কি ঘটে নাই ভাইরা? সিডরের পরে গেছিলাম পাথরঘাটা তেরান দিতে, খুব ভালো করে খেয়াল করবেন। আমরা প্রায় 150 কর্মী, প্রায় মাসখানেক মানুষের খেদমতে নিয়োজিত ছিলাম।
তো ত্রাণ কার্যক্রম চালাইতে চালাইতে যখন কাকসিরা বাজারে আসলাম, একটা তোয়াল্লের ভিতরে পেঁচাইয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর এই বাচ্চাটা বড় কুদরতি বাচ্চা, ওর জন্য দোয়া করেন। জিজ্ঞাসা করলাম ভাই ঘটনা কি? বলে হুজুর এই বাচ্চাটা সিডরের রাত্রে জন্ম হয়েছে, ভেরির বাহিরে ছিল তাদের বাড়ি। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়িঘরের অস্তিত্ব নাই। বাইরে যারা গেছেন তারা দেখছেন নারিকেল গাছ তাল গাছ পর্যন্ত ফালাইয়ে গেছে, বন্যার তোরে বান ভাসাইয়ে নিয়ে গেছে। এরকম পানির চাপ এই বাংলাদেশে কেউ কোনোদিন দেখে নাই। কি কথা ঠিক না? ভেরির বাহিরে কোনো বাড়িঘরের অস্তিত্ব নাই। ওই বাচ্চাটা জন্ম হওয়ার পরে ওর মা কোথায়, ওর বাবা কোথায়? বলে হুজুর তার লাশ আজ পর্যন্ত পাইনি। ওই বাড়ির 6টা লাশ এখনো আমরা পাই না। কিন্তু কি আশ্চর্য ঘটনা হুজুর, এই নবজাতক বাচ্চাটা এত তুফানে পিড়েইল, এত বন্যায় ঘুরাইল, এরপর একটা সাধারণ গাছের ডালের সাথে বাজাইয়া কে বাঁচাইয়া রাখলো? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে আপনারা জানেন মুরব্বীরা বলে যে মোটা খাতা কম্বল দিয়ে ঢেকে রাখো, কারণ ও আর মায়ের পেটে যে পরিমাণ টেম্পারেচারের ভিতরে ছিল, দুনিয়ার চৈত্র মাসের দুপুর বেলার গরমও ওর কাছে ঠান্ডা। আর মায়ের পেটে তার চেয়ে বেশি গরমের ভিতরে ছিল। এই জন্য দেখবেন নবজাতক বাচ্চাদেরকে মোটা খাতা কম্বল দিয়ে ঢেকে রাখে। চৈত্র মাসেও একটু ফাঁক করলেই ঠান্ডায় থরথর থরথর করে কাঁপে, কি দেখেন না? এরপরও ডাক্তাররা বলে যে ওরে সকালবেলা নিয়ে একটু রোদ্রের আলো লাগাইও, মাঠে নিয়ে, উঠানে নিয়ে, ছাদে নিয়ে, তা না হলে জন্ডিস হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে। এত সতর্কতার সাথে লালন পালন করার পরেও একটু অসতর্কতার কারণে অনেক সময় অসুস্থ হইয়া ছোট নবজাতক বাচ্চারা মারা যায়। কথা ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হইল, এই বাচ্চারা জন্ম হওয়ার পরে এত তুফানে পিডে এলো, এত পানির ভিতরে ঘুরলো, একবার ডুবলো, একবার ভাসলো, এরপরে গাছের ডালের সাথে বাজাইয়া দিব্যি সুস্থ বাচ্চাটার জীবিত রাখছে কে? এখালা কার? এরকম হাজারো ঘটনা দুনিয়া ঘটে না? ঘটে না? কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আপনারা জানেন পেপার পত্রিকায় আসছে, এরকম একটা বাচ্চার ঘটনা। জন্ম হওয়ার পরে 12 জন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা দিয়ে সিগনেচার দিয়েছে, তার ভিতরে 4 জন প্রফেসর। তো অভিভাবকরা বলে এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব? ওর একটু ফ্রিজের ভিতরে রাখেন, ওর মা সুস্থ হওয়ার পরে একসাথে আমরা নিয়ে যাব। ওর মা অসুস্থ হসপিটালে, আমরা বাচ্চাটা কবরের ভিতরে ঢুকাবো, কেমনি ঢুকাবো? অভিভাবকদের অনুরোধে বাচ্চাটা ফ্রিজের ভিতরে রাখছে, এয়ারটাইট প্যাকেট করিয়া 2-3 দিন পর্যন্ত ফ্রিজে পড়িয়ে রয়েছে। আর মা যখন সুস্থ হয়েছে ভাইরা রিলিজ দিয়ে দিয়েছে, বাচ্চা এবং মা নিয়ে বাড়িতে গেছে। বাচ্চাটার দাফন করার জন্য গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, জানাজা নামাজ পড়াইয়া কবরের কাছে নিয়ে গেছে, কেবল রাখবে। ঠিক সেই মুহূর্তে শুনে বাচ্চাদের কোন কোন শব্দ, মানে কান্নার আওয়াজ। ঘটনা কি এখানে বাচ্চা নিয়ে আসছে কেটা? সবাই সবার দিকে তাকায়, দেখে না কেউ কোনো বাচ্চা নাই, কোথার থেকে আওয়াজ আসতেছে। হঠাৎ তাকাইয়া দেখে কাফনের ভিতরে হাত পাও লড়ে, কাফনের কাফন করছে, দেখে জিব্বা বাইরা চালু হয়ে গেছে, চক্ষু খুলিয়ে গেছে, হাট চালু হয়ে গেছে। এই 12 জন ডাক্তার যাকে মৃত্যু ঘোষণা দিয়েছে, ফ্রিজের ভিতরে সুস্থ মানুষ ঢুকাইলেও তো 2 ঘন্টার বেশি বাঁচবে না। কি কথা ঠিক না? এই 2-3 দিন পর মরগের ফ্রিজ থেকে বাহির করার পর এই মৃত্যু বাচ্চাটা জীবিত বানাইল কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দি আমার চেনো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। আমারে তালাশ করার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। তোর ভিতরে একটু গবেষণা কর, আমি তোরে কেমনে বানাইছি, কোথায় ছিলি, কোথায় আসছো, কিভাবে আসছো, মায়ের পেটে কেমনে ছিলি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ভাইরা ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে
তাও আবার এমন ভেজাইল্লা নাপাক পানি নুতফায় আমশাজ, হ্যাঁ ভাই, যেটা মুখে আনতেও মানুষের লজ্জা বোধ করে, এরকম ভেজাইল্লা নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া, যেই নুতফার ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নখ, কোথায় চুল, কোথায় হাড্ডি, কোথায় গোশত, পৃথিবীর কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করিয়া পাওয়া যাবে না। এরকম ভেজাইল্লা নাপাক পানি মায়ের উদরের ফ্যাক্টরিতে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার মাওলা বলে, বান্দা বান্দি, জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তি, আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, আমার মাওলা আসমানটা কেমনে বানাইলো, জমিনটা কেমনে বানাইলো, এই জমিনের ভাইরা কত ধরনের গাছ মাওলায় বানাইছে, এক এক গাছের ভিতরে এক এক ফল, এক এক ফলের ভিতরে এক এক ধরনের মজা। কথা ঠিক না বেঠিক? এই আসমানটারে মাওলা কেমনে উঁচা করছে ভাইরা, বৈজ্ঞানিকরা গবেষণা করে আশ্চর্য হইয়া যায়, মহাকাশটা মাওলা কেমনে বানাইছে। আমরা যে সূর্যটা দেখি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়, আর যে তারকাগুলা দেখি সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের নজরে যা কিছু ধরা পড়ে, এইটা হইল মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি। এই যা কিছু ভাইরা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা যা আমরা দেখি, এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। গবেষণা করিয়া বলা হয়, এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করলে হয় মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বাইরা মাল্টিভার্স একত্রিত করলে হয় সুপারভার্স। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতে আছে, যার হিসাব দুনিয়ার কোনো মানুষে জানে না। বাইরের একটা গ্রহ নক্ষত্র থেকে যদি তোমাকে আমাকে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র দিয়ে তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটা তো দূরের কথা, আমাদের পুরা গ্যালাক্সিটাকেও সরিষার দানা পরিমাণেও তালাশ করিয়া পাওয়া যাবে না। এত বিশাল আসমান, এত গ্রহ নক্ষত্র দিয়া সাজাইছে কে? আরো জোরে বলেন কে? ভাইরা, আমরা যে সূর্যটা দেখি, সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, বিজ্ঞান গবেষণা করিয়া বলে, দুনিয়ার আগুন বাইরা যত শক্ত লোহা হোক, এটা গলানোর জন্য 1500 ফারেনহাইট তেজের আগুন যথেষ্ট। যদি টাইটানিয়াম হয় বাইরা কার্বন ফাইবারের মতো শক্ত লোহা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত ধাতু, যেটা দিয়া ফাইটার বানায়, প্লেন বানায়, এরকম শক্ত ধাতু 3500 ফারেনহাইট তেজের আগুন দিলে গলিয়ে পানি হইয়া যায়। 5000-এর উপরে কোন আগুনের তেজ দুনিয়াতে করা যায় না। তাহলে যেই ফার্নেসের ভিতরে আগুন জ্বালানো হয়, ফার্নেস সহ বাস্ট হইয়া যায়, ফার্নেস গলিয়া ধ্বংস হইয়া যায়। মাত্র 5000 ফারেনহাইট তেজের আগুন। আর বিজ্ঞান গবেষণা করিয়া বলে, সূর্যের ভিতরে জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল, এত তেজের আগুন কি দিয়া জ্বালাইছে? ওর তেল মবিল বা কে দেয়, ওর পাটখড়িও বা কে দেয়? ওই আগুনটা কি ফার্নেসের ভিতরে জ্বালাইছে? কোনদিন বাষ্ট হইল না, গলিয়াও পড়ল না, ডিস্টার্বও করল না। আল্লাহ, এ খেলা কার?
আরো ধরে বলেন কা আবার ভালো বলে ভাবলাম দিয়ে আমার কেমনে দেখতে চাও আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত দেখ আমি কত সুন্দর করে উটগুলা বানাইছি ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত আসমানটারে কত কায়দা করিয়া বুলন্দ করছি ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত আমি পাহাড়গুলারে কত সুন্দর করিয়া গাড়ছি জোরে কোন সুবহানাল্লাহ বাইরে আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরার উদ্দেশ্যে আরবি ভাষায় পণ্ডিত হইছে এমনকি বাইরে কোন এলাকায় কোন শব্দ কি অর্থে ব্যবহৃত হয় আরব দেশে থাকিয়া সেই বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করছে তার বিশ্বাস কোরআনের ভিতরে একটা না একটা ভুল ধরতেই পারবো হয়তো শব্দের দিক থেকে নয়তো অর্থের দিক থেকে নয়তো বালাগাত ফাসাহাতের দিক থেকে নয়তো বাইরা তরকিবের দিক থেকে মান্তেক ফালসাফার দিক থেকে যে কোনো দিক থেকে একটা না একটা ভুল আসেই আছে না দুনিয়ার এমন কোনো কিতাব নাই এমন কোনো বই নাই গাহারাই নজরে তালাশ করলে যেই কিতাবের ভিতরে ভুল ধরা পড়ে না কথা ঠিক না বেঠি ধরে কান ঠিক না বেঠি ডক্টর মরিস বুখাইলিরও চিন্তা ছিল কোরআনের ভিতরে ভুল আছে আমি ধরিয়ে দেখাবো আর কোরআনের ভিতরে ভুল ধরতে পারলে তো বাইরে চ্যালেঞ্জ দেওয়াই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি আমার এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই আল্লাহ যদি কোনো সন্দেহ বা ভুল বাহির করা যায় তাহলে তো কোরআনুল কারীম মিথ্যা প্রমাণিত হইয়া যাইবে খোদাই কিতাব আর থাকবে না কথা ঠিক না বেঠি এই চিন্তা করিয়া মরিস বুখাইলি গবেষণা শুরু করছে গবেষণা করতে 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 যখন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান এই আয়াত পর্যন্ত পৌঁছলো মরিস বুখাইলি চিন্তা করে ঘটনা কি এই মরুভূমির দেশে বসিয়া মহাসমুদ্র সম্পর্কে এই থিওরি কিভাবে কোরআন দিল 100 বছর আগেও বৈজ্ঞানিকরা জানতো না যে দুই সাগরের মাঝখানে পর্দা আছে জোরে বল সুবহানাল্লাহ বাইরে আটলান্টিক মহাসাগরের পানির বৈশিষ্ট্য আলাদা প্রশান্ত মহাসাগরের পানির বৈশিষ্ট্য আলাদা ভারত মহাসাগরের পানির বৈশিষ্ট্য আলাদা একটার সাথে আরেকটা মেলে না অথচ একই রাস্তা দিয়ে চলতেছে একই বন্যায় ঘটতেছে একটার সাথে আরেকটা মেলে না এমনকি পদ্মার পানির বৈশিষ্ট্য আলাদা মেঘনার পানির বৈশিষ্ট্য আলাদা একটার সাথে আরেকটা মেলে না বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 100 বছরও হয় নাই আর কোরআনুল কারীম কিভাবে 1450 বছর আগে এই থিওরি দিল নিশ্চয়ই এই কালাম দুনিয়ার কোনো কিতাব না এই কিতাব আল্লাহর কিতাব কোনো সন্দেহ নাই জোরে কান সুবহানাল্লাহ ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে আর কপাল মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না বাইরে ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া গেছে ভারতের ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট আজকে মুসলমান হয়ে গেছে মাইকেল কলিন্স নীল আর্মস্ট্রং মুসলমান হইয়া গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের স্বামী লরেন বুথ বাইরা কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে আর কপাল পরা মুসলমানদেরকে আমি মাওলারে চেনে না আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও ভাইরা আমার মাওলারে কেমনে দেখতেছেন দেখেন এই সমুদ্রের পানি নদীর ভিতরে ঢোকে নদীর ভিতরে ঢোকার পরে আস্তে আস্তে ভাইরা যখন আবার বন্যা থামিয়া যায় সমুদ্রের পানি সমুদ্রে চলিয়া যায় নদীর মিঠা পানি নদীতে থাকিয়া যায় অথচ একই রাস্তায় ঘুরলো একই বন্যায় বিড়াইল একটার সাথে আর একটা মেলতে দিল না আলাদা করিয়া লইয়া গেল বোঝা গেল একটা গাইবি ফিল্টার পর্দার ভিতরে ফিট করা আছে খেলা কার আরো ধরে বলেন কার আন্না সবাবনাল মা সাব্বা
আমার মাওলা বলে জমিনে না শুধু আসমান থেকে আমি পানি বর্ষণের ব্যবস্থা করছি। আলম তারান্নাল্লাহু ইউজি সাহাবা, আমি মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসি। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের জোড়া লাগায়। ফামাইয়াজালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠায় কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। ওয়াসরিফুহু আম্মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় না দুনিয়ার কোন মানুষ সেখানে বৃষ্টি বর্ষণ করতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আলাম তারান্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল গ্রহ নক্ষত্র সব আমি মাওলার ইবাদত করে, সব আমি মাওলার হুকুম মানে, সব আমি মাওলারে সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। হে বান্দা বান্দি মনে রাখিস, আমিও কিন্তু ছাড়ব না। ভাইরা, গাছগুলা মাওলার ইবাদত করতেছে, কিয়াম অবস্থায় দাঁড়াইয়া রইছে। চৌপাইওয়ালা জানোয়ার গুলা সব রুকু অবস্থায় পড়িয়া রইছে। পাও বিহীন জানোয়ার সাপ বিচ্ছু আগায়রা মাওলার সেজদায় অবনত হইয়া রইছে। পাহাড় গুলা আত্তাহিয়াতু সূরাতের ভিতরে বসিয়া রইছে। কেউ কিয়ামে, কেউ রুকুতে, কেউ আত্তাহিয়াতুর ভিতরে, কেউ সেজদার ভিতরে। আলাম তারান্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আমি মাওলার হুকুম মানিয়া চলে, সব আমি মাওলার ইবাদত করে, আমি মাওলারে সেজদা করে। আর তোরা এত বুদ্ধিমান হইয়া গেলি, আমি মাওলারে চিনলি না, তোদেরকে আমি আশরাফুল মাখলুকাত করিয়া বানাইলাম। বাইরে আসলে আমরা নেমোখারাম হইয়া গেছি। আমাদের মতো নেমোখারাম অকৃতজ্ঞ আর সারা দুনিয়ায় কেউ হইতে পারে না। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কথা ঠিক না বেঠিক? সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের চেয়ে সম্মানিত করিয়া মাওলা কাউকে বানান নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমারে আমার গরু ছাগলও বানাইতে পারতেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা, আল্লাহ পাক গরু ছাগল পশু পাখিগুলা কেমনে পালতে আছেন। গরুগুলা যেইখানে খায় সেখানেই পেশাব করে, সেখানেই পায়খানা করে, ওইখানেই ঘুমাইয়া থাকে। সারা রাত্র মশার কামড়ে খালি লেজ লারে, আরামে ঘুমাইতে পারে না। কুকুরগুলা পচা গান্দা ঝুটা কাটা আমাদের উচ্ছিষ্ট খাইয়া বাঁচতে আছে। শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক। ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে, ঠান্ডা সহ্য করতে পারে না। একবার দৌড়িয়া চুলার পিঠে যায়, দেখে না চুলা ঠান্ডা হইয়া গেছে, শীত সহ্য হয় না। আবার দৌড়িয়া নাড়া পালার ভিতরে যাইয়া ঘুমায়, দেখে না এখানেও সহ্য হয় না। আবার দৌড়িয়া পাতার ভিতরে ঢোকে, দেখে না এখানেও সহ্য হয় না। সারা রাত্র পাগলের মতো খালি দৌড়ায়, মাওলার কপালে আরাম লেখে নাই। কথা ঠিক না বেডি? জোরে গান ঠিক না বেডি? কারণ কি, এই পশুদেরকে আমাদের চোখের সামনে মাওলা এত কষ্ট দিয়ে কেন পালতেছেন? আমরা যেন এই পশুদের কষ্ট দেখার পরে মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, সেজদায় পড়ি। মালিক, তুমি তো ইচ্ছা করলে আমারেও এরকম গরু ছাগলের মতো বানাইতে পারতা। তুমি তো ইচ্ছা করলে আমার এরকম কুকুর শিয়ালের মতো পালতে পারতা। মাবুদ, তোমার কত দয়া, তোমার কত মায়া। তুমি দয়া করি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো। মাওলা, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। কিন্তু না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মাওলা বলে, ওরা বলো অকৃতজ্ঞ, ওরা বলো নেমোখারাম, আর আমি মাওলা শুকরিয়া আদায় করে না। এ ফেরেশতারা, ওদেরকে ধর ধর ধর, ওদেরকে আমি ছাড়ব না। অফি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দা বান্দির জন্য লেপ তোষক বানাইছে।
গওয়াস মানি ল্যাব বা ঢাকনা, কোটি কোটি মন ওজনের ঢাকনা, আসমান জমিন বরাবর তোষক, ওই তোষকের উপরে শোয়াইয়া ল্যাব দিয়া ঢাকিয়া চতুর্পাশে প্যারাক মারিয়া ভালো করিয়া আটকাইয়া ওই ল্যাব তোষকের ভিতরে দুনিয়ার কোনো তুলা না, জাহান্নামের কাঠ কয়লা দিয়া ভরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এখন একটু আগুন লাগাইয়া দে, জাহান্নামের আগুন লাগা ফেরেশতারা, ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। দুনিয়াতে বসে আমি ওদের জন্য ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি, মশারির ব্যবস্থা রাখছি, বালিশের ব্যবস্থা রাখছি, শক্ত বালিশে ঘুমাইতে পারবে না, এই জন্য শিমুল তুলার ব্যবস্থা আমি মাওলা করছি। সুবহানাল্লাহ। এত আরাম পাওয়ার পরে আমি মাওলার শুকরিয়া আদায় করে নাই। ওদের ল্যাব তোষক একটু ভালো করিয়া আগুন লাগা, ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। বাইরে যখন আগুন লাগাইয়া দেবে, ধাউ 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 করে আগুন লাগিয়া যাইবে। গুনাহগার বান্দা বান্দি সহ্য করতে পারবে না, শুধু কেশ্বর মতো মোড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি মরি অবস্থা হইয়া যাইবে। আযাবও সহ্য করতে পারবে না, মরবেও না। আল্লাহ কি কঠিন অবস্থা হবে বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। মাওলার কোরআন যদি সত্য হইয়া থাকে, সব ঘোষণা কিন্তু সত্য। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? কাজী বাবা কি নিয়ে কবরে রওনা করলাম, বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা এত রাত্র পর্যন্ত এখানে কেন বসিয়া রইছে? আল্লাহ শীতে ধরছে তারপর ওঠে না, ক্ষুধা লাগছে তারপর ওঠে না, এখানে কেউ খাইতেও আসে নাই, টাকার জন্য আসে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। মাবুদ রে, একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকেও মাহরুম করিও না। বাইরে দুই বেড়া চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। বেটা চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন নাই। চোখে পানি ছাড়া বাবা গুনাহ মাপ পাওয়া বড় কঠিন। সাহাবা কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন, মনে হইতো শিশু বাচ্চা পোলাপান কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াই খালি থরথর করিয়া কাঁপতো আর ঝরঝর করিয়া কাঁদতো। ভাইরা, তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো করি, তারাও তোমার মাওলারে ভয় করছেন, আমরাও করি। আমরা আজকে পুলিশের দেখলে কান্দি, পুলিশের ভয়ে আসামি কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে। আমার মাওলা এত ছোট হইয়া গেছে, আমার মাওলার ভয়ে চোখে পানি আসে না, আমার মাওলার ভয় শরীরে ঢোকে না। আসলে কপাল পড়ছে আর কিছু না রে বাবা, আসলে কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, কপালটা বুঝি পুড়িয়া গেছে।
আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হয়েছে, সকলের পর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। আল্লাহ মহিলা মাদ্রাসা আছে, সাথে আল্লাহ স্কুল সিস্টেম মাদ্রাসা আছে। আল্লাহ প্রতিষ্ঠানগুলা দিনের জন্য, জাতির জন্য, দেশের জন্য তুমি কবুল করিয়া নাও। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। ওয়ারাসাতুল আম্বিয়ার বড় অভাব, খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়ার বড় অভাব। আল্লাহ খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে সরাইয়া তোমার মোহাব্বত দিয়া অন্তরটা ভরিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের পর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই, বাবাও নাই, চিরজীবনের তার এই অন্ধকার কবরে রাখিয়া আসছে। অনেকে নিয়াত করিয়া আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্র হোক মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি যাব না, বাবার জন্য দোয়া না করিয়া যাব না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও।